আসসালামু আলাইকুম। আমি এবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ, যারা নতুন তাদেরকে স্বাগতম জানাই। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে আমি শুরু করতেছি, কারণ আপনারা এখানে দেখতে পাইতেছেন যে গোল্ডের যে কট অ্যানালাইসিস তার মাধ্যমে। তো কেন, কারণটা দেখেন, এই যে সবচেয়ে টপ এখন এই পজিশনে আছে, ঠিক আছে, কটের যে পজিশনটা। তো কট কীভাবে রিড করতে হয় সেটা আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর আমি এই জন্য শেয়ার করি যাতে আপনাদের শিখার আগ্রহ হয়। আপনি ইউটিউবে দেখেন, গুগলও দেখেন, অথবা আমার সাথে শিখতে চাইলে আপনি আমার পিটিজি কোর্সে জয়েন করতে পারেন। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখেন যে এই যে বিষয়টা দেখা যাচ্ছে যে এইটা কিন্তু সর্বোচ্চ দেখা যাচ্ছে, সর্বোচ্চ দেখেন, দেখছেন? তো এইটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট। এখন বোঝা যাবে যে এই সর্বোচ্চ গোল্ড কি বুলিশনেস ধরে রাখে না আরও কতটুকু উপরে যায় অথবা কারেকশান হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে এই সপ্তাহে। এবং এই সপ্তাহে কিন্তু যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যারা আমার ফরেক্স ফ্যাক্টরি ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি এখানে রেগুলার আপডেটগুলো দেই অথবা ফেসবুকে আপডেটগুলো দেই। আচ্ছা, আমরা যদি ক্যালেন্ডারে দেখি তাইলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে। সেই গুরুত্বপূর্ণ নিউজগুলোর ভিতরে বিষয় যেটা, সেটা হলো সিপিআই পিপিআই যে নিউজ, সেটা আপনাদের মাথায় রাখতে হবে, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবং ট্রাম্প তো একটা বড় ফ্যাক্টর, এটা সবসময় আছে। এই যে কোর রিটেল সেলস, তারপরে এই যে প্রিলিম মিশিগান যে কনজিউমার যেটা আছে, তারপরে কোর পিপিআই বৃহস্পতিবারে আছে, তারপরে আউডি অস্ট্রেলিয়ান ডলারের এমপ্লয়মেন্ট চেঞ্জ আছে, রেট আছে। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর ওয়েজ প্রাইস আছে অস্ট্রেলিয়ার, আর এই যে কোর সিপিআই আছে আপনার মঙ্গলবারে, ঠিক আছে, আরবিআই রেট আছে মঙ্গলবারে। তো এই জিনিসগুলো, আর অবশ্যই ট্রাম্প একটা বড় ফ্যাক্টর, এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এটাই ছিল বিষয়। আর এই বিষয়গুলো কিভাবে আপনি রিড করবেন, কিভাবে আপনি পড়বেন, সেটার জন্য আপনাকে শিখতে হবে। আচ্ছা, আমরা তো করছি, কি বলে, আচ্ছা, থাম্বনেইলটা তৈরি করছি, কিন্তু থাম্বনেইলটা এখনো দেওয়া হয় নাই। হ্যাঁ, থাম্বনেইলটা তো গোল্ড, আসলে সবসময় আমরা গোল্ড ডিক্সি বা ডলার ইন্ডেক্স এটার মাধ্যমে আমরা করব। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন তার মানে আপনার আগ্রহ আছে, যাদের আগ্রহ আছে তারা সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন বন্ধুদের সাথে, যাতে বন্ধুরা এর থেকে উপকার পায়। আর আমার পিটিজি কাজ করে কি করে না সেটা জানার জন্য, বোঝার জন্য আপনারা আগের ভিডিওগুলো দেখেন, এখনকার ভিডিও দেখেন, ইনশাল্লাহ আপনারা সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই সব কিছু আপনারা ঝুঁকি কনসিডার করতে হবে, যেহেতু এটা ফরেক্স একটা ইনভেস্টিং বিষয় এবং অর্থকরী এর সাথে জড়িত, সেহেতু, ঠিক আছে? কারণ আমি চাই যে আপনারা সব কিছু জেনে বুঝে করেন। তো ডিপ অ্যানালাইসিস করব, তারপরে আমরা যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন, বা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তার উত্তর আমি নেক্সট ভিডিওতে দিব। আর আমার সব কিছু ভিডিও কিন্তু কোনো ট্রেডিং সিগন্যাল না বা কোনো কিছু না, সেটা লাভ ক্ষতির জন্য, আপনার লাভ ক্ষতির জন্য আমি দায়ী থাকবো না, ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমার ফরেক্স পিটিজির যে জার্নি, সেটা 15 বছর পূর্ণ হয়েছে। তো 15 বছর পূর্তি উপলক্ষে আমি কিন্তু এখন সুযোগ দিছি, সেই সুযোগটা এখানে একসাথে ট্রেডিং করার এবং একসাথে কোর্স করার বা শিখার পিটিজি মাত্র 15,000 টাকায় এখানে আপনারা পড়ে নেন। আর এর ভিডিওটা কিন্তু আরেকটা আমার চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা পাবেন, সেটার নাম হইল পিটিজি ট্রেড লজিক। আর ফরেক্স শিখতে, প্রফিটেবল হতে আপনাকে কে আটকায়, সেটা এখানে আমি কিছু কারণ দিছি। সেই কারণগুলোর সাথে আপনি একমত হইতে পারেন, দ্বিমত হইতে পারেন, অথবা আপনার নিজস্ব কোনো আইডিয়া থাকতে পারে, সেটা আপনি যোগ করেন। আর অবশ্যই এটার জন্য একটা সুযোগও আমি দিছি,
সেটা হলো যে ফ্রি জুম ক্লাস উইথ পিটিজি, অর্থাৎ আপনার পিটিজি পেইড কোর্স করার আগে জানার জন্য, বোঝার জন্য, অথবা পিটিজি পেইড কোর্স আপনার কাজে লাগবে কি না সেটার জন্য আপনি পিটিজি পেইড কোর্সে জয়েন করার আগে ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন। শুধু তামসা করার জন্য জয়েন করবেন না, যারা পেইড কোর্স করবেন শুধু তারাই জয়েন করবেন, ভালো না লাগলে জয়েন করবেন না। বাট আমি কিন্তু প্রশ্ন করব, তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন জয়েন করবেন, এবং আমি যাচাই বাছাই করে কিন্তু সুযোগ দিব, সবাইকে সুযোগ দিব না, ঠিক আছে? তো এখানে আপনারা দেখেন যে এটা কমন দুইটা প্রশ্ন থাকে, অনেকে পিটিজিতে ট্রেডিং করতে করতে লস করতে করতে মাথা নষ্ট, কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না, অথবা আপনারা পিটিজি ফরেক্স শিখতে গেছেন, ফরেক্স শিখতে যে নানানভাবে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন অথবা লস করছেন, তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ, ঠিক আছে? কারণ আপনি আগে কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আমি বিশ্বাস করি যাদের ভালো লাগবে তারা আমাকে ডেকে টাকা দেবে। আমি আমার 15 বছরের ফরেক্স জীবনে কাউকে কোনো দিন কল মেসেজ করি নাই যে আমার কোর্স করেন, সবাই নিজে আগ্রহী আসছে। আচ্ছা, এটা তো থাকলো, এটা থাকলো, সব কিছু থাকলো। এখন আমরা চলে যাব আমাদের মূল অ্যানালাইসিসে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমাদের ভিডিওটা কতক্ষণ হয়েছে। 6 মিনিট। কারণ আমার ভিডিওগুলো খুবই র ভিডিও থাকে, আমি কোনো এডিট করি না, আমি কোনো যা করি যা বলি সব কিছু একদম ওপেন, ঠিক আছে? তো ডলার ইন্ডেক্সের এই চার্ট কিন্তু আমি আপনাদেরকে প্রায় 1 মাস বা তারও আগের থেকে দিয়ে আসতেছি, এবং এই লেভেলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সেটাই ফলো করছে। এই যে লেভেলগুলো এখন পর্যন্ত আছে দেখছেন, এই নিচে গেছিলো, আবার উপরে গেছে, আবার। আর ট্রাম্প কিন্তু ফ্যাক্টর মাথায় রাখতে হবে। আর গোল্ডের এই যে লেভেলগুলো দিছি, এই লেভেলগুলোও কিন্তু সেইভাবে আছে, কিন্তু ফ্যাক্টর আজকে অ্যানালাইসিস করব। তো দেখেন এই যে ফ্যাক্টরটা, এটা বায়াররা কিন্তু পুশ করতেছে উপরের দিকে, আর এটা সেলাররা নিচের দিকে নিয়ে আসছিল, তাই তো? আমি বারবার যেটা বলি, কিন্তু এইখানে ভলিউমটা কিন্তু একটা ফ্যাক্টর। এখন এই ভলিউমটা যদি ফেক না হয়, রিয়েল হয়, তাইলে আমরা ধরে নিতে পারি যে এই পর্যন্ত প্রাইস যাবে। যাবে কি যাবে না সেটা প্রাইস ঠিক হবে, কারণ এখানে কিন্তু হিউজ সাপ্লাই আছে, এখানে হিউজ সাপ্লাই আছে, এখানে লিকুইডিটি ক্রিয়েট হয়েছিল, উপরে গেছিল, এখন এখানেও কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। এখন প্রাইসকে লিকুইডিটি নিতে উপরে যাবে কি না সেটা প্রাইস ঠিক করবে, বা আরও উপরে যাবে কি না প্রাইস ঠিক করবে। দেখেন আমি কেন প্রাইস উপরে যাবে কেন যাবে না সেটা কিন্তু লজিক্যালি আপনাদেরকে ব্যাখ্যা করলাম, লেভেলগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, কারণ এইটা ব্রেক না করা পর্যন্ত মানে মানুষের আশা পূর্ণ হবে না যে বিশাল একটা মুভ করবে, কারণ এই সাপ্লায়ার বা সেলার কিন্তু এখানে হিউজ পরিমাণে আছে। এখানে লিকুইডিটি তৈরি হয়েছিল, লিকুইডিটির নিচে পড়ে গেছে, তাইলে এখন কি করবে? এখন কি এই লিকুইডিটিগুলো নিবে, নাকি লিকুইডিটি ফেলে দিয়ে আবার নিচে আসবে, আবার নিচে যাবে? সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তবে এইখানের সাইন দেখে আমি বলতে পারি ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের অনুযায়ী, অথবা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ অনুযায়ী, অথবা ওপেন ইন্টারেস্ট অনুযায়ী যে মার্কেট উপরে যাবে, কিন্তু যাওয়ার আগে হয়তো কারেকশন করে আবার উপরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইখানে বাই প্রেশার আছে, এই পর্যন্ত বাই প্রেশার আছে, এই পর্যন্ত বাই প্রেশার আছে, এবং কিন্তু বাম দিকে সেল প্রেশার আছে। সুতরাং আপনাদেরকে এই জন্য কিন্তু মার্কেট এরকম করতেছে, এটা ব্রেক না হওয়া পর্যন্ত আপনি কোনো শান্তি নাই। তাহলে গোল্ডের বিষয়টা একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা ডলার ইন্ডেক্সটা যদি দেখি, তো ডলার ইন্ডেক্সের যে লেভেলগুলো আমি দিছিলাম সেই লেভেলগুলোই কিন্তু ফলো করছে। হ্যাঁ, কারণ আপনারা ফলো করতেছি কি করতেছি না সেটা কিন্তু আপনারা
ভিডিওগুলো অ্যানালাইসিস করলেই আপনারা পাবেন। কিন্তু এইখানে কি হোল্ড করবে না উপরে যাবে না নিচে যাবে? নিচে গেলে এই পর্যন্ত আসতে পারে, আমি আগের ভিডিওতেও বলছি এই পর্যন্তও আসতে পারে, কিন্তু ট্রাম্প অনেক বড় একটা ফ্যাক্টর, পড়ে গেলেও দেখা যাবে উঠে গেছে, পড়ে উঠলেও আবার পড়ে যায়। তো তার যে কাজ কারবার, টেরিফ, তারপরে রাশিয়ার সাথে টক, এগুলি নানান ধরনের বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং সেইভাবে ট্রেড করবেন, ঠিক আছে? তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে গোল্ড আমি আশা করতেছি উপরের দিকে যাবে, কিন্তু একটু কারেকশান হইলে ভালো, ঠিক আছে? আর এই যে একটা রেঞ্জিং একটা অবস্থা ছিল, এই রেঞ্জিং অবস্থার যতদিন অবসান না হবে ততদিন কিন্তু গোল্ড সিগনিফিকেন্টলি কোনো মুভ দিবে বলে আমার মনে হচ্ছে না, ঠিক আছে? এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতরেই মার্কেট চলতেছে। তাহলে ব্রেক করে নিচে আসতে পারে, ব্রেক করে উপরে যেতে পারে। তাহলে আমাদের সেইভাবে চিন্তা করতে হবে, সেইভাবে টার্গেট নিতে হবে। কেন যাবে উপরে তার কিন্তু লজিক থাকতে হবে। এই যে লজিক এগুলো যদি সঠিক হয় অবশ্যই উপরে যাবে। এবং এইখানে থেকে এই ভলিউমটা বড়, এখন যদি এই ভলিউমটা ফেক হয় তাহলে একটা রেড ক্যান্ডেল হবে, ভিতরে চলে যাবে। এটা হলো লজিক, এটা মজা। আমার কোর্সে কিন্তু আমি জিনিসটা এই জন্য শিখাই যে একদম বটম থেকে কিভাবে ধরা যায়, একদম টপ পর্যন্ত কিভাবে পড়া যায়, কিভাবে মিডলে পড়া যায়, এইটা যেটা আপনি স্মার্ট মানি বা অন্য কোনো জিনিসে আপনি পাবেন না, ঠিক আছে? কেন পাবেন না সেটার ব্যাখ্যা অনেকবার দিছি, আরও হয়তো পরে কোনো ইয়েতে দিব, আজকে আর দিব না। আপনারা যদি আমার মতো অ্যানালাইসিস করতে চান, চার্ট বুঝতে চান, মার্কেট বুঝতে চান, কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, ভিএসএ, স্মার্ট মানি, আমার মতো করে পিটিজি শিখতে চান, তাহলে আপনারা পিটিজি পেইড কোর্সে জয়েন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।